আল্লাহ তাআলা বলেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। হে বান্দা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিকটে সাহায্য চাও, তবে ধৈর্যশীল নামাজ কিন্তু ভারী। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই ধৈর্যের সঙ্গে নামাজ পড়াটা কিন্তু ভারী। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে তাদের জন্য নামাজটা ভারী না। এবার বিনয়ের সঙ্গে কিভাবে আমরা নামাজ আদায় করব? সর্বপ্রথম যে থিওরি আমাদেরকে গ্রহণ করতে হবে, কোরআনে কারীমের মধ্যে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যে তারা খুশুর সঙ্গে নামাজ পড়তে পারবে, যারা এই ধারণা করবে একদিন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এক নম্বর, যখন নামাজে দাঁড়াবেন যদি ভাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে একদিন আমাকে সাক্ষাৎ করতে হবে, তার নামাজের মধ্যে বেসবরি আসবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে শিক্ষা দিতেছেন? হাদিসে জিবরাইলের মধ্যে দীর্ঘ রিওয়ায়াত, দীর্ঘ বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে আসছেন। আসার পরে অনেক ধরনের প্রশ্ন করছেন। প্রশ্ন করার পরে একটা প্রশ্ন করছেন মাল ইহসান, ইহসান কি জিনিস? ইহসানের দুই অর্থ। একটা হলো আমি আল্লাহর ইবাদত কিভাবে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দেখে দেখে আল্লাহর ইবাদত করবা। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি তোমার জন্য এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে ইবাদত করার সময় তুমি এইটা সব সময় তোমার অন্তরের মধ্যে ধারণা রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদিও আমি না দেখি কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। তাহলে এক নম্বর থিওরি হলো আমাদের যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, দাঁড়ানোর সময় আমরা ভাববো যে আল্লাহর সঙ্গে তো একদিন আমাদেরকে সাক্ষাৎ করতে হবে। দ্বিতীয় আরেকটা যে জিনিস আমরা ভাববো যে আমি আল্লাহ তাআলাকে তো দেখি না, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। তিন নম্বর আরেকটা জিনিস ভাববো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কান্নায় তার দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আলী কিসের জন্য তোমাকে দেখা যায় প্রায় সময় তুমি নামাজের মধ্যে কান্দো, কেন কান্দো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমি ফজরের সালাত আদায় করি, ফজরের সালাত আদায় করার পরে তখন আমি আদায় করার সময় এইটা অন্তরে ভাবি হয়তো জোহরের আগে আমার জানাজার নামাজের ব্যবস্থা হয়ে যাবে, তাহলে কিভাবে আমি হয়তো জোহরের আগেই মৃত্যুবরণ করব। জোহরের নামাজ যখন পড়ে, জোহরের নামাজ পড়ার পরে তখন জোহরের নামাজের সময় সে ভাবে এইটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই আমার জীবনের শেষ নামাজ, আসরের সময় আমি আর বুঝি পাবো না। এই থিওরিগুলো নিয়ে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের মধ্যে কি বেসবরি আসবে?